তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি আমার যে নতুন বাইক সুজুকি জিক্সার SF FIABS এই বাইকটার প্রথম সার্ভিসিং করাতে। তো প্রথম সার্ভিসিংয়ের শর্ত হচ্ছে কেনার পর থেকে 1000 কিলো অথবা 30 দিনের মধ্যে প্রথম ফ্রি সার্ভিস করাতে হয়। এটা মানে এই সার্ভিসটা করাতে কোনো টাকা লাগে না, যে বাইক কিনবেন ওই বাইকের নির্ধারিত সার্ভিস সেন্টারে সার্ভিসটা করে নিতে হয়। তো প্রথম সার্ভিসে কোন কোন বিষয়ে আমাদের লক্ষ্য রাখা উচিত, আবার কোন কোন বিষয়ের দিকে নজর দেওয়া উচিত, তো সেই বিষয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আমার বাইকে কি কি কাজ করাইলাম প্রথম সার্ভিসে, বা যারা নতুন বাইক নিছেন অথবা নতুন বাইক নিবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকেন। আশা করি বিস্তারিত প্রথম সার্ভিসের বিস্তারিত আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো প্রথম ফ্রি সার্ভিসের প্রথম শর্তটা আমি আগে বলছি, এখনও বলে নেই। এটা শর্ত হচ্ছে 1000 কিলো অথবা 30 দিন, যেটা আগে হয় সেই টাইমের মধ্যে প্রথম সার্ভিস করাতে হয়। এই টাইম যদি আপনি লেট করে ফেলেন তাহলে কিন্তু আপনি ফ্রি সার্ভিসটা পাবেন না, এই সার্ভিসটা আপনাকে টাকা দিয়ে করে নিতে হবে। তো বাইকের ভালো পারফরমেন্স পেতে হলে অবশ্যই কিন্তু বাইক টাইম মতো সার্ভিসিং করাতে হয়, কারণ বাইক মেনটেনেন্স, বাইক সার্ভিস কিন্তু বাইকের পারফরমেন্সের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো বাইক থেকে যদি আপনি ভালো পারফরমেন্স পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সঠিক টাইমে সঠিক সার্ভিসিংটি করাতে হবে। আর যেহেতু এখন ব্রেকিং পিরিয়ড চলে, ব্রেকিং পিরিয়ড নিয়ে আপনারা আমার চ্যানেলে একটা ভিডিও পেয়ে যাবেন আশা করি খুব শীঘ্রই। সে পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেন। তো আমি ভিডিওতে মূল টপিকে আসা যাক। প্রথমেই বলি, প্রথম ফ্রি সার্ভিসের সময় কি কি বিষয় আপনারা খেয়াল রাখবেন। ব্যাটারির ভোল্টেজ ও চার্জ সিস্টেম কানেক্টর চেক করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে হেডলাইট বিম অ্যাডজাস্ট করতে হয় বা লাইট সুইচের কার্যক্ষমতা চেক করতে হয়। এরপরে হচ্ছে ফুয়েল লাইন, হোস ও লিকেজের জাইন চেক করতে হয়। ইঞ্জিন অয়েল, ফিল্টার, স্টেনার চেক করতে হয়, নিয়ম অনুযায়ী পরিবর্তন করতে হয়। যদি ইঞ্জিন অয়েল আপনি পরিবর্তন করেন, ইঞ্জিন অয়েলের সাথে আপনি কিন্তু ইঞ্জিন অয়েল ফিল্টার বা স্টেনার যেটা আছে ওইটা চেঞ্জ করা ভালো। তো এয়ার ফিল্টারের অংশ, যে এয়ার ফিল্টারটা আছে ওইটা পরিষ্কার করতে হয় বা চেক করতে হয়। তো আমার বাইকেও কিন্তু তারা এয়ার ফিল্টার পরিষ্কার করে দিছে। তারই সাথে সাথে কিন্তু স্পার্ক প্লাগ পরিষ্কার ও গ্যাপ চেক করতে হয়। তাছাড়া নিয়ম অনুযায়ী পরিবর্তনও কিন্তু করতে হয়। বাল্ব ক্লিয়ারেন্স চেক করতে হয়, প্রয়োজন হলে অ্যাডজাস্ট করতে হয় বাল্ব ক্লিয়ারেন্স। তারপরে আইডল টিউনিং, RPM, থ্রটল, ফ্রি প্লে এগুলো চেক করতে হয়। ক্লাচ লিভার, ব্রেক প্যাডেল, থ্রটল, ফ্রি প্লে, অ্যাডজাস্ট চেক করতে হয়। সামনের ফর্ক অয়েল চেক করতে হয়, নিয়ম অনুযায়ী ফর্ক অয়েল পরিবর্তন করতে হয়। স্টিয়ারিং রেসার, বেয়ারিং চেক করতে হয়, প্রয়োজন হলে অ্যাডজাস্ট বা গ্রিজিং করতে হয়। সামনে ও পিছনে ব্রেক চেক করুন, প্রয়োজন পরিষ্কার বা অ্যাডজাস্ট পরিবর্তন করতে হয়। ব্রেক প্যাড বা শু পরিষ্কার করতে হয়, ব্রেক ফ্লুইড বা লেভেল চেক করতে হয়। চাকার বেয়ারিং, লুব্রিক্যান্ট চেক করতে হয়, প্রয়োজন হলে লুব্রিক্যান্ট পরিবর্তন করতে হয়। আমার বাইকের কিন্তু বেয়ারিং জাম হয়ে গেছিলো, যার ফলে পিছনের চাকাটা অনেকটা শক্ত হয়ে গেছিলো, ফ্রিভাবে ঘুরতেছিল না। তখন কিন্তু ওনারা গ্রিস করে দিছে, চাকাটা খুইলে বেয়ারিংয়ের মধ্যে গ্রিস করে দিছে। ড্রাইভ চেন পরিষ্কার করতে হয়, চেন ঠিক টাইম মতো সময় মতো চেন লুপ করতে হয়, ফ্রি প্লে অ্যাডজাস্ট করতে হয় চেনের। তারপরে আছে চাকা, স্ট্যান্ড, স্টিয়ারিং, অন্যান্য নাট বল্টু সমূহ টর্ক চেক করতে হয়, সব কিছু নাট বল্টু ঠিকঠাক আছে নাকি। অনেক নতুন বাইকে কিন্তু, মোট কথা হচ্ছে একটা নতুন বাইক, এটা কিন্তু শোরুম থেকে আনার পরে এই বাইকটার সব কিছুই চেক করতে হয়। অনেক নাট বল্টু লুজ থাকে বা চালানোর পরে লুজ হয়ে যায়, তো এই বিষয়গুলো চেক করতে হয়। তারপরে সুইঙ্গার, ব্যাক চেসিস এগুলো চেক করতে হয়, প্রয়োজন হলে অ্যাডজাস্ট করতে হয়, গ্রিস করতে হয়। এই সুইঙ্গার বলতে যে স্প্রিং বলি আমরা। তারপরে এই স্কুটারের ক্ষেত্রে গিয়ার, স্কুটার না বলি পরিষ্কার করে টেস্ট ড্রাইভ দিয়ে সন্তুষ্ট হলে বাইকটা আপনি বুঝে নেবেন। এখন কথা হচ্ছে বাইকটা ওভারঅল কাজ করার পরে বাইকটা আপনি টেস্ট ড্রাইভ দিবেন বা চালাবেন। যে টেকনিশিয়ান সব আছে উনিও চালাবে, আপনিও নিজেও চালাবেন। আপনাদের কাছে যদি ভালো লাগে তারপর আপনাদের মতামত প্রকাশ করবেন। যদি আপনি মনে করেন যে বাইকটা কোথাও না কোথাও একটা প্রবলেম আছে, সেটা টেকনিশিয়ানদের সাথে শেয়ার করবেন, আশা করি তারা সলভ করে দিবে। তো আমার বাইকটাও প্রথম সার্ভিসিং শেষ, সুন্দর মতো সার্ভিসিং করে দিলেন ভালো কাজ সুজুকি জমজম মোটরসের পারভেজ ভাই। তো সুন্দর মতো তিনি আমার বাইকটা
ফার্স্ট সার্ভিসিং করে দিলেন। তো ফার্স্ট সার্ভিসিং করার পর আমি ওই দিন রাত হয়ে গেছিলো, আপনাদের সাথে আর আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি নাই। তো এখন দিনে আসছি, তো বাইকটা চালিয়ে আমি কেমন ফিল পাচ্ছি। আসলে বাইক সার্ভিসিং করার পর, প্রথম সার্ভিসিং করার পর বাইকটা রাইড করে কিন্তু আপনি ভালো একটা ফিল পাবেন, আগের থেকে অন্যরকম লাগবে বাইকটা রাইড করে। রেডি পিক আপ, গ্যাস শিফটিং, ক্লাচ সব কিছু অন্যরকম লাগবে, একটা পরিবর্তন আসবে বাইকের মধ্যে। তো প্রথম সার্ভিসে অনেকে বলে এত কিছু করে না বা এত কাজ করে না। আসলে প্রথম সার্ভিসে কাজ করার থেকে অনেক জিনিসগুলো চেক করতে হবে, সেই কারণ ওইগুলো নতুন অবস্থায় থাকে, ওইগুলা নাট বল্টু লুজ হয়ে যায়, অনেক কিছু হয়। তো ওইগুলো চেক করতে হয়, হাওয়ার প্রেশার সব কিছু চেক করে বাইকটা ওভারঅল একটা চেক আপ করে দেয়। চেক আপ করার পর কিছু কাজ থাকে আমি যেগুলো বললাম, এগুলা করে কিনা সেগুলো আপনার নিজ দায়িত্বে খেয়াল রাখবেন এবং করিয়ে নেবেন। তো বাইকের প্রত্যেকটা সার্ভিসিংই সঠিক টাইমে আপনারা করাবেন। যেহেতু আমার নতুন বাইক নিছি, আশা করি প্রত্যেকটা সার্ভিসিংয়ের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করব। সে পর্যন্ত আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন। আশা করি বাইক সম্পর্কিত সকল প্রকার আপনাদের যাতে কাজে আসে এরকম তথ্য আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন বা ফেসবুক পেজে পেয়ে যাবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা হেলমেট পরে বাইক রাইড করুন। আল্লাহ হাফেজ।